দর্শক, এই মুহূর্তে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ। আপনারা জানার বৈষম্য বিরোধী আসলে কোটা আন্দোলন লয়ে ছাত্রলীগ এবং উভয়ের পক্ষে আসলে সংঘর্ষ হয়। মুরাদপুর এবং 16 শহর সংঘর্ষ হয়। এই সংঘর্ষের মধ্যে আসলে বর্তমানে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে আছি। এটা আসলে পর্যন্ত তিনজন আসলে মারা গিয়ে, তিনজনের আনা গিয়ে, আর এর ভিতরে আমার আহত হয়ে প্রায় 30-এর অধিক আহত হয়ে। দর্শক আসলে আরা এই তো এখনো পর্যন্ত আসলে এই অনর প্রায় প্রচুর পরিমাণ আসলে আহত কলরা আনাজার চিটাং মেডিকেলত আসলে মানুষের ভরপুর আসলে এখানে আসলে মানুষ প্রচুর মানুষ দেখা যার, প্রচুর মানুষ আত্মীয় এসে এবং এমার্জেন্সির মধ্যে এসে আরা এমার্জেন্সি ওনারা দেখায় আসলে মানুষের কি সমাগম। এর ভিতরে আরা ভাইলাম আসলে একজন মারা গিয়ে ফারুক আসলে মুরাদপুর আসলে এখান জ্ঞান মধ্যে ওনার ওই ফার্নিচার দোকানত হাজ করতো, ফার্নিচার দোকানের মধ্যে হাজ করতো। এইসব ফার্নিচার তিনজন মারা গিয়ে এর মধ্যে আছে আসলে ফারুক, ওয়াসিম, তারপর ওয়াসিম। এর ভিতরে আর আসলে আমাদের হিতফারির এডে অনর প্রচুর মানুষ এসে আসলে এন্ডে অনর এই মুহূর্তে আসলে আরা এটা শিল ফারুকের বাফল্লাহারা হতা হইলাম। ও আর জানাই ওর ফোয়াড়ে মারা গিয়ে। চল হ্যাঁ, বাড়ি 16 বর ও ওয়ার্কশপে কাজ করে, এর ওয়ার্কশপে। ও বাটকায় হোটেল থেকে বার এসে ওয়ার্কশপে আসবে এমন টাইম ওখানে গুলি করছে। আরে গোবর ভাই দিয়ে আরে মানুষ দুজনে ইতারে মেডিকেল আইনে বুঝছেন না, ইতার মোবাইল ভাইয়ে মোবাইলে তো নম্বর দিয়ে ওয়ার্কশপের তোর মালিক সহকার এরা আসছে বুঝছেন। আইয়ার পরে আরে ফোন দিয়ে আরা থাকি দিয়ে লালখান বাজার। হ্যাঁ দেখি মারা গিয়ে ওটা ওই কোর্টের আন্দোলন চলের। ও তো ওয়ার্কশপে মিস্ত্রি, ওয়ার্কশপে হোটেলে ভাত খাই, ওয়ার্কশপে ঢুকের এমন টাইমে ও গুলি গিয়ে। দর্শক, ওনারা জানান আসলে বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলনের যে ধারাবাহিকতায় আসলে তারা আন্দোলন করি, যার এই আন্দোলনের মধ্যে আজ আসলে মুরাদপুর 2 নম্বর গেট সংঘর্ষ, ছাত্রলীগ এবং উভয় সংঘর্ষে আহত সংঘর্ষ। যে বিভিন্ন আহত শিক্ষার্থী হল যারা আন্দোলনরত আছিল, তারা কিছুক্ষণ পর আমরা দেখি যে আহত একজন করে আসলে আনের তার বিভিন্ন ওয়ার্ডত আসলে চিকিৎসা ফাটার। এর মধ্যে তারা আত্মীয় স্বজন যারা খবর পার সহপাঠী হল আসল আরা একটু ক্ষতভাবে চেষ্টা করগুম, আসলে একটু ক্ষতভাবে চেষ্টা করগুম যে আসলে কি গটিল আসলে আদি এই জিনিসটা। নিশ্চয় আপনারা নিশ্চয় শিক্ষার্থী, যে আমি আমার বন্ধুকে সাথে নিয়ে আসছি। না, আমরা তো একটা যে আন্দোলন তারা করতেছে সেই আন্দোলনে তো আমাদের একটা যৌক্তিক দাবি বলে আমরা মনে করছি, কিন্তু তারা আন্দোলনের নামে যে প্রহসন শুরু করেছে, ইতিমধ্যে আমরা তাদেরকে আজকে আন্দোলনের শুরুতেই আমরা আজকে 16 শহরে অবস্থান নিয়েছিলাম। তো আমরা তাদেরকে ডেকেছিলাম যে আমরা জয় বাংলার লোক, তোমরা আমাদের কাছে আসো, কিন্তু তারা তার বদলে আমাদেরকে সরাসরি ইট পাটকেল দিয়ে আমাদেরকে তার জবাব দিয়েছে। হ্যাঁ, তাদের এই প্রহসনের যৌক্তিক জবাব আমরা ছাত্র সমাজ অবশ্যই দিব। জি, আমার বন্ধু বান্ধব আমার 3-4 জন আহত হয়েছে, খুব গুরুতর অবস্থায় আছে। জি, আসলে দর্শক যেমনটা আসলে কইর যে তারা বিভিন্ন আন্দোলনরত পুলিশ, কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের কর্মী ত্রিমুখী আসলে সংঘর্ষ। এটা দেখি এটা আসলে
রেড কি সেন্টার যারা আছে তারা আহত হলরে কিছুক্ষণ পর পর আসলে উদ্ধার করে আনে চট্টগ্রাম মেডিকেল কলেজত। প্রচুর এর লোক সমাগম। আর একটু বাইরের পরিস্থিতি এখানে একটু দেখাবার চেষ্টা করব। বাইরে প্রচুর গণমাধ্যম কর্মী এবং পুলিশ বর্তমানে মোতায়েন করা আছে। কারণ এটা যেহেতু দুই পক্ষেরই আসলে আহত অল আইর, যাতে এটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটা যথেষ্ট পরিমাণ আসলে আমার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা আছে। দর্শক ওনারা হইলাম আসলে এই পর্যন্ত ওনার বিভিন্ন মানুষ আসলে আহত হয়ে 30-এর অধিক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলের তন এমার্জেন্সির তন এই পর্যন্ত আর আসলে শেষ খবর। এই পর্যন্ত চট্টগ্রাম মেডিকেলের তন আর সর্বশেষ খবর হইতে 3 জন মারা গিয়ে এবং 30-এর অধিক আহত হয়ে